নমস্কার, আমি লোকনাথ আছি আপনাদের সাথে। আজকে একটি অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের মাঝে। আপনারা যারা বাংলাদেশ থেকে দার্জিলিংয়ে ঘুরতে যেতে চান তারা অবশ্যই আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। দার্জিলিং যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে শিলিগুড়ি হয়ে তারপর আপনার দার্জিলিং। শিলিগুড়িতে যে সকল স্ক্যামের শিকার হতে পারেন সেটা শুধু বাংলাদেশি না, যে কেউ হতে পারে। শিলিগুড়িতে মূলত বিভিন্ন দালাল, ব্রোকার এবং বিভিন্ন থার্ড পার্টি এজেন্সি আছে যারা আপনাকে প্রচুর পরিমাণে ফোর্স করবে এবং বাধ্য করবে তাদের ওইখান থেকে হোটেল এবং বিভিন্ন গাড়ি বুকিং দেওয়ার জন্য বা রিজার্ভ করার জন্য। আপনি কখনোই শিলিগুড়ি থেকে হোটেল বা দার্জিলিংয়ের সেবাগুলো বুকিং করবেন না। এই ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশ থেকে যেয়ে থাকেন, বাংলাদেশের বিভিন্ন রিলায়েবল এবং ট্রাস্টেড থার্ড পার্টি এজেন্সি আছে যারা আপনাকে বিভিন্ন ট্যুর গাইড করে থাকে এবং ট্যুর ট্রাভেলে হেল্প করে থাকে, আপনি তাদেরকে দিয়ে বুকিং করতে পারেন। শিলিগুড়িতে যে থার্ড পার্টি এজেন্সিগুলো আছে তারা আপনাকে মূলত বুঝাবে এরকম শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দার্জিলিং পৌঁছে হোটেল পাবেন না, রাত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি একটি ঝামেলায় পড়ে যাবেন। তো আসলে এটা তাদের কথা বিশ্বাস করবেন না। আপনি যত রাতেই দার্জিলিংয়ে পৌঁছান না কেন আপনি হোটেল পেয়ে যাবেন। মূলত দার্জিলিংটা রাত 8টার পরে বন্ধ থাকে, দোকানপাট বা মার্কেট আনুষঙ্গিক। এটা একটা নর্মাল ইস্যু, এটা সবসময় থাকে। আপনি যদি শিলিগুড়ির এজেন্সির মাধ্যমে একটি হোটেল এবং খাওয়া দাওয়া এবং সাইট সিনের জন্য গাড়ি বুকিং প্যাকেজ বুকিং করেন, সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 4-5 জনের খরচ পড়বে মিনিমাম 12,000 টাকা। তো এই খরচটা আপনি যদি দার্জিলিং পৌঁছে সরেজমিনে 5 থেকে 10 মিনিট কষ্ট করে আপনি হোটেল বুকিং করেন, তাহলে এই খরচটা চলে আসবে 7 থেকে 8,000 টাকায়। তার মানে আপনার সেভ হচ্ছে প্রায় 4,000 টাকা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি দার্জিলিংয়ে পৌঁছে হোটেলটা বুকিং করেন, এই ক্ষেত্রে আপনি হোটেলের রুম দেখে আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারলেন এবং আপনার পরে যেদিন পৌঁছাবেন দার্জিলিংয়ে তার পরের দিন সকালে আপনার ভোরেই রাত 4টায় হচ্ছে আপনার জিপ চলে আসবে, আপনাকে নিয়ে যাবে টাইগার হিল দেখানোর জন্য, যেটা মূলত কাঞ্চনজঙ্ঘা আমরা বলে থাকি, নেপালের মাউন্ট এভারেস্ট। তো এটাই মূলত দেখানোর জন্য আপনাকে পরের দিন সকালে ভোরে নিয়ে যাবে। এই বিষয়টাই মূলত আমার সাথে কিছুটা হয়েছে এবং আমার বন্ধু, বড় ভাই অনেকের সাথে হয়েছে, যার কারণে সর্বোপরি শিলিগুড়ি যে এই স্ক্যাম টিমটার এই সমস্যাটা নিয়ে আমি চাই যে সবাই জানুক, সবার একটা ধারণা থাকুক, যেন মানুষ এই প্রতারণার শিকার না হন। এখন আসি, যাদের পরিচিত এজেন্সি আছে বা যারা এরপরে অনেকে, সবাই যে খারাপ তা না, তবে ম্যাক্সিমাম সময় তারা কমিশন বেসে যেহেতু কাজ করে, তারাও আপনাকে যে পরিমাণ হোটেল দেখাবে, যে রুমের কথা বলবে, এই রুম হয় না। তো এই হলো মূলত আমার এক্সপিরিয়েন্স এবং আমি চাই যে যারা যাবেন এই বিষয়টা অ্যাভয়েড করবেন। আপনারা সরাসরি দার্জিলিংয়ে পৌঁছে হোটেল, খাওয়া দাওয়া ইত্যাদি প্যাকেজগুলো বুকিং করে নেবেন। এই ক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো হবে এবং আপনাদের টাকা সেভ হবে। এই ছিল আমার আজকের দার্জিলিং ট্যুরের একটি মতামত অথবা অভিজ্ঞতা। আমি আগামী পর্বে আপনাদেরকে চেষ্টা করব বাংলাদেশ থেকে সিকিমের একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য। নমস্কার সবাইকে, সে পর্যন্ত আমার সাথেই থাকুন।